বায়োপিক কিং ভিকি কৌশল এবার ছত্রপতি সম্ভাজি ওরফে ছাবার চরিত্রে অভিনয় করতে চলেছেন। বিগ বাজেটের এই ঐতিহাসিক বায়োপিক মানুষ কিভাবে গ্রহণ করবে সে না হয় পরে জানা যাবে, তবে তার আগে বরং এই ভিডিওর মাধ্যমে জেনে নিই এই বীর সম্ভাজি মহারাজকে, যাকে হত্যা করার জন্য মুঘল সম্রাট ঔরঙ্গজেব অবধি অস্থির হয়ে উঠেছিলেন। সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের এই ভিডিওতে। বীর মারাঠা ছত্রপতি শিবাজির নাম শোনেননি এমন মানুষ ভূভারতে নেই। আর এই সম্ভাজি মহারাজ হলেন ছত্রপতি শিবাজি এবং তার প্রথম স্ত্রী সাইবাইয়ের পুত্র। 1657 সালের 14ই মে পুনের পুরন্দর দুর্গে জন্ম হয় সম্ভাজির। তার পুরো নাম সম্ভাজি ভোঁসলে। তবে সম্ভাজির যখন মাত্র 2 বছর বয়স, সেই সময় তার মা সাইবাইয়ের মৃত্যু হয়। 1659 সালে সাইবাইয়ের মৃত্যুর পর শিবাজি মহারাজের মা জিজাবাইয়ের কাছে মানুষ হন সম্ভাজি। ছোট থেকেই সম্ভাজি পিতার মতোই অসীম সাহসের অধিকারী এবং মেধাবী ছিলেন। সংস্কৃত ছাড়াও 9টি ভাষায় পারদর্শী ছিলেন এই সম্ভাজি মহারাজ। ওদিকে ছত্রপতি শিবাজি মহারাজের দ্বিতীয় স্ত্রী ছিলেন সোয়ারাবাই। এই সোয়ারাবাই এবং শিবাজি মহারাজের পুত্র ছিলেন রাজারাম ভোঁসলে। সোয়ারাবাই চেয়েছিলেন তার পুত্র রাজারাম সিংহাসনে বসুক, কিন্তু তখনকার একটি অলিখিত নিয়ম ছিল, রাজার বড় ছেলেই হবে সিংহাসনের প্রথম দাবিদার। আর সম্ভাজি মহারাজ শিক্ষা, বিচক্ষণতা এবং যুদ্ধে রাজারামের থেকে অনেক বেশি দক্ষ ছিলেন। শুধু তাই নয়, সম্ভাজি ছিলেন ছত্রপতি শিবাজির ছায়া সঙ্গী। সোয়ারাবাই দেখলেন শিবাজি এবং সম্ভাজিকে আলাদা করতে না পারলে রাজারামকে কিছুতেই সিংহাসনে বসানো যাবে না। ব্যাস, এরপর নানান কৌশলে সম্ভাজি এবং শিবাজির মধ্যে দূরত্ব তৈরি করতে মরিয়া হয়ে উঠলেন সোয়ারাবাই। একসময় দুজনকে আলাদা করতে সক্ষম হলেন সোয়ারাবাই। এরপর ধুমধাম করে রাজারামের বিয়ে দেওয়া হয়। এই সময় সম্ভাজিকে নিমন্ত্রণ অবধি জানানো হয়নি। এর কিছুদিনের মধ্যেই আকস্মিক মৃত্যু ঘটে শিবাজি মহারাজের। প্রথমে সম্ভাজি মহারাজকে পিতার মৃত্যুর খবর অবধি দেওয়া হয়নি, তবে বিশ্বস্ত সূত্রে পিতার মৃত্যুর খবর পেয়ে সম্ভাজি মহারাজ পৌঁছন পানহালা দুর্গে। সম্ভাজি দুর্গে পৌঁছে দেখেন রানী সোয়ারাবাই তার অনুচরদের নিয়ে দুর্গে পৌঁছন এবং সমস্ত দুর্গটাই ঘিরে ফেলেন। প্ল্যান ছিল সম্ভাজিকে বন্দী করা, কিন্তু ঠিক সেই সময় এক গুপ্তচর এসে খবর দেয় মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার বিশাল সেনাবাহিনী নিয়ে দুর্গ আক্রমণ করতে আসছে। এই খবর পেয়ে সবাই বুঝে যান যে এই মুহূর্তে সম্ভাজি ছাড়া আর কেউ নেই যে ঔরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। হাম্বির রাও ছিলেন সোয়ারাবাইয়ের ভাই। তিনিও সেই মুহূর্তে নিজের বোনের বিরুদ্ধে গিয়ে সম্ভাজির পাশে দাঁড়ান। তবুও সোয়ারাবাইকে কিছু সভাসদ সমর্থন করেছিলেন। বেগতিক দেখে তাদের তৎক্ষণাৎ বন্দী করা হয়। সেই সভাসদরা হলেন আন্নাজি দত্ত সাবনিস এবং হিরোজি ভোঁসলে, বালাজি আওয়াজি এবং রূপাজি মানে। শেষমেশ 1681 সালে হাম্বির রাওয়ের সমর্থনে সিংহাসনে বসেন সম্ভাজি মহারাজ। সম্ভাজি সিংহাসনে বসতেই শুরু হলো যুদ্ধ। মারাঠারা সম্ভাজির নেতৃত্বে বীর বিক্রমে রুখে দাঁড়ালো ঔরঙ্গজেবের 8 লক্ষ সেনার বিরুদ্ধে। সম্ভাজি একাই মোগলদের ধ্বংস করতে শুরু করলেন। পিছু হটতে বাধ্য হলেন মোগল সম্রাট ঔরঙ্গজেব। 7 বছর ধরে চেষ্টা করেও সম্ভাজি মহারাজকে হারাতে পারেননি ঔরঙ্গজেব এবং মোগল সেনা। এর ফলে উত্তর ভারতের রাজ্য বিস্তারে মন দিতে পারলেন না ঔরঙ্গজেব। এই সুযোগকে কাজে লাগালেন উত্তর ভারতের রাজারা। তারা কঠোরভাবে মোগল শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এবং সমগ্র উত্তর ভারত মোগলদের কবল থেকে মুক্ত হলো। প্রতিষ্ঠা পেল সনাতন ধর্ম। 1684 সালের মাঝামাঝি সময়ে ঔরঙ্গজেব সুরাপুর, শিরওয়াল এবং সুপে দখল করে ফেলেছিলেন। কিন্তু সেই সময়েও রোহিদা, পুরন্দর, শ্রীবর্ধন, রাজমাছি, সিংহগড়, রাজগড় এবং রায়গড়ের মতো গুরুত্বপূর্ণ দুর্গগুলি সম্ভাজি মহারাজের দখলে ছিল। 50 বছর ধরে চেষ্টা করেও বীর মারাঠাদের সম্পূর্ণভাবে দমন করতে পারেননি মোগলরা। কারণ একটাই, ছত্রপতি সম্ভাজি মহারাজের বীরত্ব। ইতিহাসের পাতায় সম্ভাজি মহারাজ একজন বীর যোদ্ধা। গোটা আল্টিমেট মিডিয়া কুর্নিশ জানায় ভারত মাতার এই বীর সন্তানকে।